তিনজনে কিন্তু লেভেল পজিশনে সমান। আপনাদেরও তো ওয়াজ শোনা দরকার, কিন্তু শোনেন না। পরে কে কি কান পড়া দেয়। এই যে একটা মাফতুল ইসলাম আছে না নাই বিএনপি, এই কান পড়া শুনে বদরুল রশিদের বিরুদ্ধে খেলে ওয়াজ করে। আর বলবো নিষেধ করবেন তো? কিসের হাদিস করে বাদ দিচ্ছে? হাদিস করে বাদ দিচ্ছি। রাজনীতিতে বলবে রাজনীতি করবেন না, এই পুরোপুরি মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? কারণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, সূরা মুলকের প্রথমেই যে সূরাটা আছে, আরে মিয়া সেটা পড়েন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা হাজী সাহেব হজ করবার গিয়ে বলতেছে লাকাল মুলক লা শারিকা লাক। কি তলবিয়া পড়তেছে না? এই তরকম পড়তেছে না? এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ কি? না লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহ হলেন রাজা, তারই নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের নীতির নাম হলো ফকরে নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ 500 জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে, কয়শো জন? আর 2 জুতা চোর বাইরে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। দেখেন চোরের মোশন, দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর গল্প করতেছে আমাকে ভয়ে। আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত? আসলে কি চোর খুব বেশি, কিন্তু এর মোশান বেশি। আমাকে ভয়ে বর্তমান পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদেরই কিন্তু মোশান চলতেছে। তোর কথা কর না কেন ভাইজান? এই আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? আয় হায়, খালি একটা ধাবার দিয়ে দেখেন ওর গোষ্ঠী শুদ্ধ পালাইয়ে যাবে। তোর কথা কর না কেন? এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের উপর উঠে 2 জন টানে তুলতো, 2 জন ঠেলে দিত। আর উঠতে তো পারে না, 2 জন হাত ধরে টানা তোলে আর 2 জন পাশার ঠেলে। উই এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কে রে খেলা করবো, গেলু কোথায়? তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই। ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো, আসলে চোর, ডাকাত, বাটপার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবীকে আমরা নবী হিসাবে পাইছি, তার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। কি মাশাআল্লাহ! আমি মনে করলাম বক্তা যা কবিতাই, লোকমা দেওয়ার কথা নাই। আজকে আমাদের বক্তারা যা ইচ্ছা তাই বলতেছে, শ্রোতারা খালি শুনে যাচ্ছে। লোকমা না থাকার কারণে বাংলাদেশে দিন দিন বক্তা বাড়তিছে। জোরেখান কথা ঠিক কিনা? ইমাম কিন্তু যাই তাই করবার পারে না, কারণ ইমামতি করবার গেলে যদি খালি ভুল করে সাথে সাথে আল্লাহু আকবার। জোরেখান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যিনি তিনি কি ইমামতি করতে পারবে? যাবে না, কারণ সমস্যা আছে। কিন্তু বক্তারা যদি ভুল করে, যে আমি ভুল করলাম, আপনার সাথে সাথে লোকমা দিলেন। আমি বললাম হুদাল্লিন নাস, আর আপনার বললেন হুদাল্লিল মুত্তাকিন। আপনার বলেন তো এখানে আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার কারণ কি? তার মানে বোঝা গেল আবু জেহেল যতই কোরআন শুনুক, ওর ভাগ্যে হেদাত নাই। হেদাত নিতে গেলে আবু বক্করের মতন হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একজন সুবহানাল্লাহ কথা, বাদ বাকি কয় না। আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে? কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী,
রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলে যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কারণ এই কোরআনকে গ্রহণ করলে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তো আমাদের মতন নেতা থাকতে ওই টুপিওয়ালা দাড়িওয়ালাকে আমরা নেতার আসন দিবার চাই না। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা দল করে তারা আমাদের নবীকে নেতা মানে না, সাধারণ একজন মানুষকে নেতা বেনে তার পিছনে চামচাগিরি করে। জোরে কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা হলো না যেভাবে বলা দরকার। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না, আমরা প্রত্যেকটা মুসলমান এক দল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মসজিদের মধ্যে ঢুকলে কয় দল হন? কোনদিনকে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার? এরকম কি কোনোদিন আপনারা দেখছেন? বরং যদি মুসল্লির সংখ্যা কম হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে এক কাতার করে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই মিলে কয় কাতার? এখন যদি আওয়ামী লীগ কাতারের আঁক না দেখে, দাগ না দেখে তার আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান মারতেছে, লাইনও তাই। আপনারা বলেন তো, যে হাত ধরে টান মারছে আওয়ামী লীগ কি তার দিকে তাকায় না নিচের দিকে তাকায়? নিচের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতারবদ্ধ হয়। ফেরেশতা বলে, আল্লাহ কি দেখতেছি, বাহিরে এরা 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে গিয়ে এক কাতার। আল্লাহ বলতেছে, এরা যতদিন ইসলামের বাইরে থাকবে ততদিন এরা দলাদলি করবে, যেই মাত্র ইসলামের ভিতরে ঢুকবে এদের মধ্যে কোনো দল থাকবে না, এক দল হয়ে যাবে। জোরে কথা ঠিক না? ভিতরে ঢোকা লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা। এই শীতের মধ্যে আপনি কি ল্যাপের ভিতরে পুরোপুরি ঢুকবেন না আধা আধি ঢুকবেন? ও ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে ঢোকার ব্যাপারে আপনি খুবই চালাক। মশার সময় আপনারা কি মশারির মধ্যে পুরোপুরি ঢোকেন না অর্ধেক ঢোকেন? কথা কয় না, অর্ধেক না পুরোপুরি? পুরোপুরি ঢোকেন, কারণ অর্ধেক ঢুকলে মশা কামড়াবে। আপনি যখন কোনো পোশাক পরেন সেই পোশাক কি পুরোপুরি পরেন না অর্ধেক পরেন? আপনি যখন পানি পান করেন এটার পেট পুরো খান না অর্ধেক খান? আপনি যখন খাবার খান পেট ভরে খান না আধা পেটে খান? তাহলে সব জায়গায় আপনি পুরোপুরি মানবেন। আর ইসলামের ব্যাপারে যখন যেটা মন চাই সেটা মানলে হবে না, পুরোপুরি মানতে হবে। জোরে কোন কথা ঠিক? এখন পুরোপুরি মানবেন কেমনে? মানবার তো মন চাইরে ভাই, কিন্তু মানার মতন তো পরিবেশ পাচ্ছি না। কি কোন পরিবেশ মোটামুটি আছে নাকি? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি নিয়ত করেছেন মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব, এই নিয়ত করছেন আপনি। নিয়তটা আপনার খুবই ভালো। আপনি ওযু করে মসজিদের দিকে রওনা দিলেন, কিন্তু 100 গজের মধ্যেই 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি ফালাবার চাননি কিন্তু পড়ে গেছে। এখন পোকা পড়লে, মশা পড়লে আপনি কিন্তু তুলবার পারবেন। দেখো তো ভাই, আমার চোখত পোকা পড়ছে রে, তুলে দাও, দিবে না? কথা কোন দিবে কে দিবে না? কিন্তু আপনি যদি বলেন, ভাই আমার 2 চোখের 2টা বেপর্দায় নারী পড়ছে রে, কোন জায়গা, তুলে দাও তো, তখন কয়, কে রে ভাই তোর চোখত তো দেখা যায় না। আসলে চোখত নাই তো, চোখত পড়া মাত্রই এই জায়গাতে এসে লোড হয়ে গেছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নামাজের নিয়ত করতেছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা কোন তো নামাজ হবে? তাহলে সামনে কাতারে নামাজ পড়তে গেলে শুধু মসজিদ টাইলস দিয়ে সুন্দর করলে হবে না, যে রাস্তা দিয়ে মুসল্লি যাবে এই রাস্তাটা পুরোপুরি নিরাপত্তা হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল রাস্তায় কোনো নারী বেপর্দা হয়ে আসতে পারবে না। আপনারা বলেন তো, এই আইন মনে হয় কোরআনে নাই? আছে না নাই? তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে ভাইজান। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কি না? কি লাগবে?
না খালি কোরআনের ওয়াজ শুনবেন, আবু জেহেলের মতন সারা রাত, যেরকম আমার সভাপতি ভাই বলে দিল, সারা রাত সারা রাত শুনবে, কিন্তু কি না ফজরের নামাজও পড়বে, অসুবিধা কি? আপনারা বলেন তো নামাজ পড়লি মুসলমান? এই যে কোরআনে একটা আয়াত আছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতটা কখন নাযিল হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝতে পারছে। আল্লাহ রাসূল ইমামতি করতেছেন, সামনে কাতারে মনে করেন 3 জন মুসল্লির কথা বলতেছি, ডান পাশে হযরত ওমর, বাম পাশে আবু বকর, আর মাঝখানে একজন। 3 জনেরই টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, 3 জনে কিন্তু লেভেল পজিশনে সমান। আপনাদেরও তো ওয়াজ শোনা দরকার, কিন্তু শোনেন না। পরে কে কি কান পড়া দেয়। এই যে একটা মাফতুন ইসলাম আছে না নাই বিএনপির, এই কান পড়া শুনে বদরুল রশিদের বিরুদ্ধে খেলে ওয়াজ করে। আর বলবো, নিষেধ করবেন তো? কিসের হাদিস করে বাদ দিচ্ছে? হাদিস করে বাদ দিচ্ছি, রাজনীতিতে বলবে, রাজনীতি করবেন না। এই পুরোপুরি মুনাফিক, জোরে কোন কথা ঠিক না? কারণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরার সূরা মুলকের প্রথমেই যে সূরাটা আছে, আরে মিয়া সেটা পড়েন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা হাজী সাহেব হজ করবার গিয়ে বলতেছে লাকাল মুলক লা শারিকা লাক। কি তলবিয়া পড়তেছে না? এই যখন পড়তেছে না, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ কি? না লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহ হলেন রাজা, তারই নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনারা বলতে পারবেন হুজুর ফকরা নীতি দান করেন না, ফকরা নীতি বাদ দেন, রাজনীতি করেন। জোরে কোন কথা ঠিক কিনা? 10 বছর নবী আমার মদিনা যায় খালি ইল্লাল্লাহর জিকির মারেনি, রাষ্ট্র পরিচালনা করছে। কথা কন না কেন? বড় হুজুর যদি রাজনীতি করবার পারে, আর আমাদের মতন ছোট হুজুর বলে চলবি না। কি যেই বেটা বলে রাজনীতি করিস না, আয়াতুল কুরসি ধরলে ঠিক মতো কবার পারবি না। এখন রুগী হয়ে যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে, তো ডাক্তার বলতে কে রে ভাই প্যারাসিটামল কি জন্য? দে, যা বলি তাই দে। ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না, আমাকে আগে বলো তো কি জন্য কিনবে। কয় অত কিছু জানি আর প্যারাসিটামল দে। এখন আপনারা বলেন তো রুগী হয়ে যদি ওষুধ চাই, ডাক্তার চিকিৎসা করার আগে ওর রোগ বাড়বি না কমবি? আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার, তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো। দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি বলতেছিলাম? এই কোনো কথাবার্তা না বাজান। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের আলোচনা হবে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা মনে হয় সবাই দেখেননি। আমরা যারা দেখছি, উনি যখন বাংলাদেশের ক্ষমতা পাইলেন, উনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে বিসমিল্লাহির রহিম যোগ করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো উনি যদি বিসমিল্লাহির রহিম যোগ করতে পারেন, তাহলে উনি তো অবশ্যই একটা রাজনীতি করছেন। শেখ মুজিবুর সময় বিসমিল্লাহ ছিল না, কিন্তু জিয়া রহমান এসে বিসমিল্লাহ যোগ করলেন এবং ইসলামকে সুমহান ঘোষণা করে তিনি 4 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার ভাঙ্গা শোটকেস, কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া 1 টাকাও ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি। জোরে কোন কথা কন না গায়। মোস্তাফা মায়েশার যখন প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ হুজুর, তাকে আমরা জিজ্ঞাসা করলাম শহীদ জিয়া সম্পর্কে আপনার ধারণা কি? উনি বললেন হযরত উমর ফারুকের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে যারা বিএনপি করে খালি শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করুক, ইনশাল্লাহ সব ইসলামী দলে এক হয়ে যাবে। জোরে কর কথা ঠিক কেনা ভাই যান। আরে কি ছিল বাংলাদেশের রত্ন, কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যারা এক নজর দেখছে তারা বুঝবার পারবে। আসুন আলোচনা করতেছি। আল্লাহ কোরআনে বললেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরার পরে এইটা পড়ি, কিন্তু এখানে মানুষ মরার কথা নাই, এখানে বিপদ আপদ মুসিবতের কথা আছে। জোরে কোন ঠিক কি না? এইটা নিয়েই আজকের আলোচনা। তবে যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, কোরআনটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ নাই। তাহলে কোরআনের যত কথাই বক্তা বলবে, যদি কোরআন থেকে বলে, এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা কোরআন থেকে হেদাত পাবে তারা। সবাই যদি পাইকারি হারে পাইতো তাহলে আল্লাহ বলতো হুদাল্লিন নাস, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মোত্তাকিন বলেছেন। এখানে আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? পাইকারি হারে সবাইকে আল্লাহ দিবে না হেদাত, সবাইকে আল্লাহ দিবে না। মেলার যারা ঘুরবে এরা পাবে না, কোরআনের মাহফিলে যারা বসবে এরাই মুত্তাকি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে লক্ষ্য করি, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কিন্তু মুত্তাকির ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে? হ্যাঁ, আপনি মডেল মসজিদে জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি মসজিদের দরজাত গিয়া কি করবেন? জুতা কি দরজাত থুইয়া মসজিদের সামনে কাতারে যাবেন, না জুতা হাতত লিবেন? কথা কয় না। জুতা হাতত লিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? তাহলে এখানে আল্লাহ কি বলতেছে? মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাহলে আপনি কার ভয়ে জুতা নিলেন? তো চোরের ভয়ে জুতা নিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে আপনি মসজিদের সামনের দিকে যাচ্ছেন, মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়েতে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন মুত্তাকি হওয়ার সুযোগ থাকে না। মুত্তাকি হবার গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? বর্তমান পরিবেশে 500 জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে, কয়শো জন? আর 2 জুতা চোর বাইরে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। দেখেন চোরের মোশন, দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর গল্প করতেছে আমাকে ভয়ে। আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত? আসলে কি চোর খুব বেশি, কিন্তু এর মোশান বেশি। আমাকে ভয়ে বর্তমান পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদেরই কিন্তু মোশান চলতেছে। তোর কথা কর না কেন ভাইজান? এই আমাকে চিনিস? আমি কার দল করেছি জানিস? আয় হায়, খালি একটা ধাবার দিয়ে দেখেন ওর গোষ্ঠী শুদ্ধ পালাইয়ে যাবে। তোর কথা কর না কেন? এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের উপর উঠে 2 জন টানা তুলতো, 2 জন ঠেলে দিত। আর উঠতে তো পারে না, 2 জন হাত ধরে টানা তোলে আর 2 জন পাশার ঠেলে। উই এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কে রে খেলা করবো, গেলু কোথায়? তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই। ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো, আসলে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজের কোনো পাওয়ার নাই। জোরে কোনো কথা ঠিক না? কিন্তু আমরা পাওয়ার দিছি, জুতা লিয়া মসজিদে ঢুকছি, যার কারণে যে বুকত থাবা দেয় বলতেছে আমাকে ভয়ে। মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে, যখন ঘুষের চাকরি করছে তখন ভয় করে নাই। ঘুষের চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে ভয়ে কান্দার কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করতেছে? কখন? যখন চাকরি নাই।
চোখের পানি দিয়ে কান দিচ্ছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের আমরা লেখমো কি? এই যতদিন চাকরি করছে ততদিন কান দিনি, যে চাকরি গেছে এখন কান দিচ্ছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়াল্লে মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? জোরে আছে না নাই? আর যৌবন খুঁজে দেখেন নামাজ নাই, আর গোটা জীবনে নামাজ নাই। যখন বুড়া হচ্ছে, চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিছে সিয়াল্লিয়া। জোরে কোন কি লিয়া? আর যে রুকু সেটা করবার পারে না, আমি কি করবি? এখন মসজিদের সামনে কাতারে চেয়ার থেকে উনি আবার দায়িত্ব পাচ্ছে মসজিদের সেক্রেটারি। এখন ইমাম সাহেব ভয়ে কিছু কয় না, যে কিছু করলে তো আমার ইমামতি থাকবি না। উনি এখন সামনে কাতারে সিয়াল্লা বসেছে। আপনারা জানেন, বাড়িতে নামাজ পড়লে এক গুণ সওয়াব হবে, মসজিদেও কেউ যদি নামাজ পড়ে সেও এক গুণ সওয়াব পাবে, কিন্তু জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে আল্লাহ তখন তাকে 27 গুণ সওয়াব দিবে। কিসের সঙ্গে? আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো, খালি কাতার করলে হবে না, কাতার সোজা করা লাগবে। এ আমার কথা কি বুঝতেন? যে কাতার করলেন হেঁকা বেঁকা তাহলে সব হবে? কাতার সোজা করা লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কাতার সোজা করবো কেমনে? রাসূল বললেন, পায়ের গোড়া